অনেকবার এটার অনুভবও হয়েছে যে অনেক জায়গাতে আমরা সেই রকমই অবস্থাকে খুঁজে বার করতে চাই যে অবস্থাতে আমরা বেশি সহজ রয়েছি, যেখানে আমাদের কাজ তাড়াতাড়ি হবে। এবং এই তাড়াতাড়ি করার যে অভ্যেস রয়েছে সেটা ভালো অভ্যেস, কিন্তু সমস্যা তখন আসে যখন আমরা এই অভ্যেসটাকে অন্য রকমের নিয়ে নিই। এই অভ্যেসটাকে ভাবি যে এটা তো আমাদের দরকারি, আর এটা আমাদেরকে যে কোনো মোমেন্টে, যে কোনো অবস্থাতে, যে কোনো জিনিস দিয়ে হোক আমাদেরকে এটা চাই। আর তখনই এটা কি সমস্যা হয়? সেই সমস্যাটার নাম হচ্ছে যে আমরা নিজের ভগবানের সাথে যে সম্পর্কটা রয়েছে সেটাকে বিভিন্ন রূপে দেখতে আরম্ভ করি, বিভিন্ন রকমের ভগবানের সাথেই ছলনা করতে আরম্ভ করি। আজকে একটা বিশেষ জিনিসের নিয়ে কথা বলছি, এবং মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন 1-2 মিনিটের মধ্যেই যে আমরা নিজের জীবনে কি ভুলগুলো করছি, যেখানে থেকে আমাদের যে সম্পর্ক ভগবানের থেকে সেটা সব সময় প্রতিদিন শুধু দূর হচ্ছে, দূর হচ্ছে, দূর হচ্ছে। আমরা কিন্তু চেয়েও নিজেকে সেই রকম অবস্থাতে আনতে পারছি না যেখানে আমরা ভগবানের সাথে সম্পর্কটাকে একদম সামনে কাছাকাছি করে নেব। এবং এই জিনিসটাকে বোঝার জন্য এরকম করে বুঝুন যে আজকে আমাদের মন কীরকম। আজকে আমাদের মন এরকম যে সেখানেই যাই যেখানে চট করে চমৎকার হয়, সেখানেই যাব যেখানে চট করে আমার বিভিন্ন রকম ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। এবং তার জন্যেই আপনার এই সুবিধাটাকে সুযোগ দেওয়ার জন্যই, আপনি যেটা মনে কল্পনা করেছেন সেটাকে দেওয়ার জন্যই এই পৃথিবীতে অনেক মানুষ আছে। প্রত্যেকটা মানুষ কিছু না কিছু কাজ করবে, তাদের সেটা অধিকার রয়েছে, আর তাকে আপনি বন্ধ করতে পারবেন না। যদি আমি আজকে আরম্ভ করে দিই যে না, আমি আমার পছন্দের কাজ যারা করছে না তাদেরকে আমি বন্ধ করাবো, তাহলে অ্যাট দ্য এন্ড অফ ডে আমাকে কিন্তু আপনারা পাগল বলবেন, বলবেন যে মাথা খারাপ হয়ে গেছে। এখানে প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে যে সে যেমন ইচ্ছে তেমন কাজ করতে পারে, আর তার জন্যই সেই মানুষগুলো এই রকমের অবস্থা ক্রিয়েট করেছে যেখানে আপনি দাঁড়াবেন, আপনি বলবেন আমার এই সমস্যা, এই দেখ আমি এটা করে দিলাম, এই দেখ তোর যে এই অবস্থা ছিল না, তুই 5 বার ডাক্তারের কাছে গেছিস, তোর চোখের এই সমস্যা ছিল, আমি সব জানি। এবং এখানের থেকে রীতিমতো পশ্চিমবাংলাতেও দেখছি, কলকাতাতেও দেখছি, বিভিন্ন জায়গাতে কয়েকটা ধাম অনেক বড় ডেভেলপ হয়ে গেল, যারা আপনার জীবনের অতীতের নিয়ে এইরকম ইনফরমেশন দেবে যে ইনফরমেশনগুলো লাগে যেটা শুধু আমি, আমার পরিবারের মানুষরাই জানা দরকার। এটা উনি জানেন, তার মানে ইনার কাছে বিশেষ চমৎকার রয়েছে। আর তারপরে সেই ফোনগুলো যখন আমার কাছে আসছে, যে আমরা যখন সেই মোমেন্টে সেই জায়গাতে ছিলাম, আমাকে বেশ ভালো লাগছিল, আমাকে লাগছিল যে আমার সব প্রবলেম সলভ হয়ে গেল, কিন্তু যখনই আমি সেই জায়গার থেকে, সেই ধামের থেকে বাইরে বেরোলাম, আমি জাস্ট কাতাস সেই অবস্থাতেই রয়েছি। কেন হচ্ছে এরকম? উত্তর খুঁজতে গেলেই খুঁজতে পারবেন, আমার কাছে আসার প্রয়োজন নেই। একটা ম্যাজিক শো যদি অ্যাটেন্ড করেছেন, তো যে 1 ঘন্টা 1.5 ঘন্টা শো থাকে, সেই শোয়ে আপনাকে এইরকমভাবে দৃষ্টির মধ্যে একটা লেয়ার্স লাগানো থাকবে যে আপনি যেটা দেখবেন সেটা সত্যি না, কিন্তু সত্য প্রতীত হবে। ঠিক সেরকমই আপনার ভবিষ্যৎ নিয়ে কোনো রকমের কোনো পরিকল্পনা আপনার যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করতে পারবে না, অতীতের হাজার কথা বলতে পারে। আর এখানের থেকে আপনাকে লাগছে যে ভগবান রয়েছে, তার কাছে যাবার থেকে অনেক ইজি, অনেক বেটার পথ হচ্ছে যে আমি ভগবানের সেই মানুষগুলোর কাছে চলে যাই যারা ভগবানের সাথে ডিরেক্ট ফোনে কথা বলছেন। এখানে হচ্ছে সমস্যা, এখানে হচ্ছে সব থেকে বড় বিপদ, আর এখানেই হচ্ছে আমাদের ভারতবর্ষের সনাতন সংস্কৃতির পতন। কেন? কারণ আমরা শর্টকাট খুঁজতে আরম্ভ করে দিয়েছি, আর তাদেরও দোষ নেই, আপনি চেয়েছেন তার জন্য তারা দিচ্ছে। আর তার জন্যই ভগবান, যেটা সব সময় মনকে সৎ রাখার পর, সাত্বিক রাখার পর, মনের মধ্যে বিভিন্ন রকমের যে লেয়ার্স রয়েছে কামবাসনা, সেগুলোর থেকে দূর করার পর ভগবানকে পাওয়া যায়, ভগবানের মিলন হওয়া যায়, সেই মিলনটাকে আপনাকে শর্ট করে দেখিয়ে দেওয়া হচ্ছে। যদি এটাই হতো তাহলে করোনা যে এত বড় সমস্যা আসছে তারা আগে কেন আটকে দিতে পারলো না? রিসেন্ট কথা বলছি, ফিউল প্রাইস হাইক হবে, ইঞ্জিন খারাপ হয়ে যাবে, তারা আগেই বলে দিতে পারতো সব গাড়ি বিক্রি করে দিন, এই গাড়িতে এই সমস্যা রয়েছে, এই গাড়ি নেবেন না। জীবনের যতগুলো দুর্ঘটনা, কলকাতাতে ওখানে আগুন লেগে গেল, এখানে এই মেয়েটির সাথে এটা হয়ে গেল, তারা তো এটা বলে দিতেই পারে। যারা এত কিছু জানে তারা এটা কেন বলে দিতে পারলো না? একবার মনকে প্রশ্ন যদি করেন তাহলে উত্তর বুঝতে পারবেন যে অতীতের ঘটনাগুলোকে ট্রেস করা ইজি, কিন্তু ভবিষ্যতের ঘটনাগুলোকে ট্রেস করা শুধু কঠিন নয়, কোনোদিনও সম্ভবই নয়। কেউ করতে পারে না তিনি ছাড়া। আর যারা তেনাকে ছেড়ে এইসব জিনিসের মধ্যে লিপ্ত হয়েছে তারা নিজেকে ভগবানের থেকে দূরে করছে। আমরা ভগবানকে কি করে ফেলেছি?
ভগবান নয়, অন্য কিছু, ভূত পিশাচ ডাকিনী যোগিনী যেরকম থাকে, যেরকম বলবো এটা হবে, বলবো এটা করব। তো ভগবানকে আমরা ভূত বানিয়ে নিলাম, ভগবানকে আমরা পিশাচ বানিয়ে নিলাম। বলতে খারাপ লাগছে, কিন্তু এটাই তো করলাম না, যে এই এটা করে দে, এটা হয়ে যাবে, এটা টাচ করে দিলাম এটা হয়ে গেল। এরকম নয়। যদি সত্যি এরকম সমস্যাতে ভুগছো যেখানে তোমাকে লাগছে যে এটার এই যে অলৌকিক ঘটনাগুলো আপনার সাথে হচ্ছে ঘরের মধ্যে, এই যে পরালৌকিক ঘটনাগুলো হচ্ছে যেগুলো কোনো অ্যান্সার পাচ্ছেন না, তাহলে শরণাগত হয়ে যান ঈশ্বরের কাছে। আপনি দেবীর যতক্ষণ না প্রাকট্য দেখতে পারবেন, যতক্ষণ না মা কামাক্ষার, মা তারার, মা কালীর প্রাকট্য দেখতে পারবেন, অতক্ষণ তো তারা যাবে না। যতক্ষণ না শ্রী হরির সেই সান্নিধ্যে আসতে পারবেন ততক্ষণ তারা যাবে না। যতক্ষণ না দেবাদিদেব মহাদেব মহাকালের সে দৃষ্টি সে ঘরেটা পড়বে, অতক্ষণ তো তারা যাবে না। চেষ্টা করে নিন, করে নিয়েছেন, হবে না। আর সেই দৃষ্টিটা ফেলানোর জন্য, যাতে প্রভুর ধ্যান আকর্ষিত হয় তোমার জীবনে, তোমাকে কিন্তু শরণাগত হতে হবে। আর যদি মনে এই ধাঁধাতেই থাকতে পছন্দ করে নিয়েছো, করে নাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি চাও, এতটা ভিডিও দেখে নিয়েছো আর মনে সেই রকমের জাগৃতি এসেছে, নিচে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যোগাযোগ করো। এখানে বাবা লোকনাথের বিশেষভাবে পুজো দেওয়ার বিভিন্ন রকমের মনোকামনা যেগুলো রয়েছে, সেগুলোকে কিভাবে ভগবানের কাছে নিয়ে গেলে তোমার কাজ সফল হবে তার পথ দেখানো হবে। পুজোর যে কীভাবে প্রসেস রয়েছে সেগুলো বলা হবে। এবং আমি এটাই বলবো, যদি জীবনে এরকম সিচুয়েশানে আছো যেখানে ম্যাজিক দেখছো ঘন্টার মধ্যে আর তারপরে আবার সেই হয়ে যাচ্ছে, তো দয়া করে সেই সব ম্যাজিক শোতে যাওয়া বন্ধ করে দাও। সময় নষ্ট হচ্ছে, অর্থ কষ্ট হচ্ছে, অর্থগুলো এরকমভাবে নষ্ট করে দিচ্ছ যেটা তো আর ফিরে আসবে না। তো প্লিজ, এটা কনসার্ন তোমাদের সবার জন্য, যে বাবার কৃপাতে প্রত্যেক শুক্রবারে বাবার পুজো রয়েছে। যদি শুক্রবারে দেখছো তো যোগাযোগ করে কোনো লাভ নেই, কিন্তু বুধ বৃহস্পতিবার যদি দেখছো তাহলে আগের থেকে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে পুজোর ব্যবস্থাপনা নিয়ে কথা বলে নাও যে কিভাবে আমি পুজোটা দেবো আর আমার এই মনোকামনা রয়েছে। মন পরিষ্কার করে বাবার কাছে এসো। এবং যদি ম্যাজিক শো দেখতে চাও তাহলে এখানে ফোন করবে না। যদি সত্যি কিছু করতে চাও, যদি সত্যি কিছু পরিবর্তন চাই, তাহলে বাবার কাছে শরণাগত হও। বাবার কৃপাতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। বাবা লোকনাথ সবসময় তোমাদের মঙ্গল করুক, এই আশা করছি। বাবার কৃপাতে সবাই নিজের নিজের জীবনে সেই সফলতাগুলো পাও যেগুলোর আশা রেখেছ। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।